जय जगन्नाथ बलराम सुभद्राय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय नमो नमः। आज 27 জ্যৈষ্ঠ বাংলা 1432 বঙ্গাব্দ ইংরেজি 11 জুন 2025 বুধবার পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা এবং সেই সঙ্গে পালিত হচ্ছে পবিত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই দিন পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশেষ আড়ম্বরের সহিত পূজা উৎসব এবং জনসমাগম হয়। এটি জ্যৈষ্ঠ মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালন করা হয় এবং পুরীতে মহা ধুমধামের সঙ্গে এই বা শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই পবিত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা দিন কেবলমাত্র একটিমাত্র এই জিনিসটি অবশ্যই করুন, দেখবেন আপনার জীবনের ভাগ্যের চাকার দ্রুত গতিতে উন্নতির পথে অগ্রসর হতে চলেছে। অর্থাৎ আপনার জীবনে আসবে অগাধ সুখ, সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি, যা আমাদের প্রত্যেকটি সুখী সংসারের জন্য কাম্য। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন কিভাবে জগন্নাথ দেবকে পুজো করবেন এবং সেই সঙ্গে এই পবিত্র দিনে ঠিক কি কি কাজ করবেন এবং কোন কোন কাজগুলি থেকে নিজেকে বিরত রাখবেন। সেই সঙ্গে জানাবো কেবলমাত্র একটি কাজ অবশ্যই কিংবা একটি উপায় অবশ্যই আপনি এই পবিত্র গুরুত্বপূর্ণ এই মহা স্নান যাত্রার দিন অবশ্যই করুন। দেখবেন এর ফলে আপনার বড় বড় না পাওয়া ইচ্ছেগুলি অর্থাৎ না পূরণ হওয়া ইচ্ছেগুলি এবং সেই সঙ্গে অগাধ সম্পত্তির অধিকারী হবেন আপনি। তো বন্ধুরা, অর্থাৎ এই দিনে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা এবং থাকছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই পবিত্র এবং বিশেষ দিনটিতে অবশ্যই জগন্নাথ দেবের একটি ছবি বা মূর্তিতে খুব ভক্তি ভরে পূজা অর্চনা করুন। পারলে এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠুন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে ওঠার চেষ্টা করুন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করবে। আর এই ব্রহ্ম মুহূর্তকে ধর্মীয় শাস্ত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়, কারণ এই সময়ে সমস্ত দেবদেবীর আগমন ঘটে আমাদের মর্তলোকে। বন্ধুরা, এই স্নান যাত্রা দিন খুব সকাল সকাল উঠে পড়বেন। তারপর সকালবেলায় উঠে অবশ্যই জগন্নাথ দেবের একটি ছবি কিংবা একটি মূর্তিতে অবশ্যই আপনি দর্শন করে এই কথাটি অবশ্যই বলবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আর বন্ধুরা, যখনই আপনি জগন্নাথ দেবের সামনে প্রণাম করবেন অবশ্যই শুধুমাত্র জগন্নাথ দেবের নাম উচ্চারণ করবেন না, সেই সঙ্গে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেবের নাম উচ্চারণ করতে একদমই ভুলবেন না। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই জগন্নাথ দেবের ছবি দর্শন করবেন। সেটি আপনার মোবাইলে থাকলেও আপনি সেটি দর্শন করতে পারেন। অবশ্যই ভক্তি ভরে প্রণাম করে আপনি বিছানা থেকে উঠে আপনার প্রত্যেক দিনের যে সমস্ত বাসি কাজকর্ম সেগুলি সেরে নেবেন। তারপর আপনি পারলে স্নান করে নেবেন। যদি সম্ভব হয় আপনার আশেপাশে গঙ্গা থাকলে আপনি গঙ্গাতে গিয়েও স্নানটি
সম্পূর্ণ করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং স্নান করার পর অবশ্যই একটি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বস্ত্রটি হলুদ হতে পারে কিংবা সবুজ বা লাল বস্ত্র পরিধান করতে পারেন। তারপর বন্ধুরা, আপনারা অবশ্যই ঠাকুর ঘরে অর্থাৎ আপনাদের পুজোর যেখানে পুজো আপনি করবেন সেখানে চলে যেতে পারেন, কিংবা আপনাদের আশেপাশে যদি কোনো মন্দির থাকে জগন্নাথ দেবের, সেখানেও গিয়েও আপনি পূজা অর্চনা করতে পারেন। অবশ্যই জগন্নাথ দেবকে গোটা ফল প্রদান করবেন, সেটি 5টি 7টি হতে পারে। অবশ্যই পাকা কাঁঠাল আপনি দিতে পারেন। এটি অত্যন্ত জগন্নাথ দেবের পছন্দের একটি প্রিয় ফল। অবশ্যই বন্ধুরা, এই দিন অর্থাৎ এই স্নান যাত্রার দিন বিকেলবেলায় কিংবা সূর্য অস্ত যাওয়ার পর অবশ্যই আপনি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন তুলসী দেবীর সম্মুখে। যদি সম্ভব হয় আপনি কোনো জগন্নাথ দেবের মন্দিরে গিয়েও এটি প্রজ্বলিত করতে পারেন প্রদীপটি। বন্ধুরা, আপনি এই দিন অবশ্যই জগন্নাথ দেবকে গোলাপের মালা কিংবা বেলি ফুলের মালা বা রজনীগন্ধার মালা আপনি অবশ্যই জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন। এটি অত্যন্ত জগন্নাথ দেব প্রসন্ন হন। বন্ধুরা, যেটি সবথেকে বেশি আজকের দিনে করণীয়, যে কাজটি করলে ভগবান জগন্নাথ দেব অত্যন্ত বেশি খুশি হবেন কিংবা আপনার উপর প্রসন্ন হবেন, সেটি অবশ্যই করবেন। সেই কাজটি হলো আপনি কিছু তুলসী পাতা ভালো করে ধুয়ে নেবেন এবং ধোয়ার পর সেটি চন্দনে খুব ভালো করে মাখিয়ে নিয়ে জগন্নাথ দেবের চরণে অবশ্যই অর্পণ করতে ভুলবেন না। এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার জীবনে। আপনার জীবনে যত কিছু বাধা বিপত্তি বিঘ্ন রয়েছে, আপনি এতদিন পরিশ্রম করে যে কিছু কাজ করতে পারছিলেন না, আপনি উন্নতির মুখ দেখতে পাচ্ছিলেন না, বা আপনার পরিবারে কোনো রকম অর্থের সোর্স অফ ইনকাম খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু এই একটি মাত্র কাজ করেই আপনি আপনার জীবনে সফলতা আনতে পারেন। অবশ্যই এই দিন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে তুলসী পাতা অর্পণ করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, যদি আপনার কাছে অবশ্যই জগন্নাথ দেবের শিলা কিংবা মূর্তি থাকে, অবশ্যই সেটি দুধ, গঙ্গা জল এবং পঞ্চামৃত দিয়ে আপনি স্নান করাতে পারেন। বন্ধুরা, এবার জানাবো এই পবিত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন ঠিক কি কি কাজগুলি আপনি করবেন না, বা এই কাজগুলি থেকে বিশেষভাবে নিজেকে সরিয়ে রাখুন বা বিরত থাকুন। যেমন এই দিন কখনো কারোর নিন্দা পরচর্চা কিংবা কাউকে কটু কথা বলে মনে দুঃখ দেবেন না। জেনে রাখবেন শ্রী শ্রী জগন্নাথ দেব অত্যন্ত রাগী দেবতা, কাঁচা দেবতা। উনি একটুতেই কিন্তু রেগে যায়, একটু খুঁত দেখলেই আপনার উপর অসন্তুষ্টও হতে পারে। তো এই দিন অবশ্যই জগন্নাথ দেবের আরাধনা পুজো ভক্তি ভরে করুন। এই কাজগুলি কখনোই করবেন না। এই দিন আমিষ ভক্ষণ করবেন না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, ডালের মধ্যে মুসুর ডাল। এই দিন অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করুন, যেমন চিড়ে, আম, দই এই জাতীয় খাদ্য আপনি ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে অর্পণ করার পরও সেইটি প্রসাদ রূপেও খেতে পারেন। এবং আপনি জগন্নাথ দেবকে প্রসাদ অর্পণ করার পর ভোগ অবশ্যই সকলের মধ্যে প্রসাদটি অর্পণ করতে, ভোগটি সবাইকে দিতে একদমই ভুলবেন না। সবার মধ্যে সেটি বিলিয়ে দেবেন। এটি অত্যন্ত শুভ ফল দান করবে আপনার জীবনে। এই দিন কোনো নেশা জাতীয় দ্রব্য পান করবেন না, অর্থাৎ মাদক জাতীয় দ্রব্য থেকে নিজেকে সরিয়ে রাখুন। এতে কখনো কলহ বিবাদ করবেন না। এতে শুধু জগন্নাথ দেব নয়, মাতা লক্ষ্মী অত্যন্ত
রুষ্ট হবেন আপনার প্রতি। সবসময় চেষ্টা করবেন বাড়িতে শান্তি বজায় রাখার। পারলে জগন্নাথ দেবের কীর্তন করুন, জপ করুন, গান করুন এবং জগন্নাথ দেবের ধ্যান করুন। এটি অত্যন্ত শুভ এবং ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এই দিন বন্ধুরা অবশ্যই বাড়ির চারিদিকে আলপনা দিন। তাতে যদি একটু গোলাপ জল মিশিয়ে আপনি আলপনা দিতে পারেন, এতে শ্রী শ্রী জগন্নাথ দেব এবং মাতা লক্ষ্মী অত্যন্ত বেশি প্রসন্ন হবেন আপনার প্রতি। এই দিন পারলে অবশ্যই একটি জলপূর্ণ ঘট আপনার পথদরজার ঠিক পাশে ভর্তি করে রেখে দিন। তাতে একটি সুপারি এবং একটি আমের শাখা দিতে একদমই ভুলবেন না। তাতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। এতে আপনার ঘরে সমস্ত দেবদেবীর আগমন ঘটবে। এই দিন অবশ্যই জগন্নাথ দেবকে আপনি বিভিন্ন রকম মিষ্টান্ন নিবেদন করতে পারেন, কিংবা ক্ষীর, দুগ্ধ জাতীয় যে কোনো খাদ্যদ্রব্য আপনি প্রদান করতে পারেন। এটি অত্যন্ত শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রিয়, যেমন মিষ্টি, ছানা, ক্ষীর, ননি, মাখন, পায়েস। অবশ্যই বন্ধুরা মনে রাখবেন, যখন শ্রী শ্রী জগন্নাথ দেবকে আপনি ভোগ অর্পণ করছেন অবশ্যই তাতে তুলসী দিতে একদমই ভুলবেন না, কারণ জগন্নাথ দেবের ভোগ কিন্তু তুলসী ছাড়া একদমই অসম্পূর্ণ। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। তাহলে এই দিন অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন, কিংবা পাঠ করুন, কিংবা শ্রবণ করুন। এতে সমফল লাভ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন এবং সমৃদ্ধ হতে পারেন। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে এই ধরনের আধ্যাত্মিক ভিডিওগুলি চটজলদি আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। আমার সকল বন্ধুদের জানাই শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো করে স্নানযাত্রা কাটান। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ।